আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। 125 কোটি থেকে রোহিত কোহলি, দ্রাবিড়রা কে কত কোটি পেলেন? ব্রেকিং নিউজ, ফিরছেন তামিম, সিদ্ধান্ত চূড়ান্ত। পিএসএল এর চেয়ে বিপিএল ভালো, পাক কিংবদন্তি রশিদ লতিফ আরও যা বললেন। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হচ্ছেন বিশ্বকাপ জয়ী কোচ দ্রাবিড়, এখন যা করবেন গৌতম গম্ভীর। আইসিসি মাসের সেরা একই দেশের দুই ক্রিকেটার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। টি-20 বিশ্বকাপ জয়ের আনন্দে এবার পুরস্কারের ছিটে ফোটা। বিশ্বকাপ ঘরে তুলে আইসিসির পক্ষ থেকে ইতিমধ্যেই 2.45 মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে ভারত। এবার দেশের মাটিতেও রাজকীয় সংবর্ধনার পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ঘোষিত 125 কোটি রুপি পেলেন রোহিত কোহলিরা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকাল এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিরাট কোহলি, রোহিত শর্মাদের হাতে পুরস্কারের চেক তুলে দেন বোর্ড সভাপতি রজার বিন্নি ও সচিব জয় শাহ। বিশ্বকাপ জয়ী দলের 15 জন ক্রিকেটার সমান 5 কোটি টাকা করে পেয়েছেন। এমনকি কোনো ম্যাচ না খেলা সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও যুজবেন্দ্র চাহালও এই অর্থ পাবেন। কোচ রাহুল দ্রাবিড় পাচ্ছেন 5 কোটি টাকা। ব্যাটিং, ফিল্ডিং ও বোলিং কোচ প্রত্যেকে পাচ্ছেন 2.5 কোটি টাকা করে। দলের 3 ফিজিও, 3 থ্রোডাউন বিশেষজ্ঞ, 2 মাসাজ বিশেষজ্ঞ এবং 2 স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ পাবেন 2 কোটি টাকা করে। রিজার্ভ প্লেয়ার হিসেবে রিঙ্কু সিং, শুভমান গিল ও আবেশ খান প্রত্যেকে পাবেন 1 কোটি টাকা। নির্বাচক প্রধান অজিত আগরকর সহ 5 জন নির্বাচকের জন্য রাখা হয়েছে 1 কোটি টাকা। বাকি টাকা ভাগ করে দেওয়া হবে ভিডিও বিশ্লেষক ও দলের সঙ্গে থাকা বোর্ডের সদস্যদের মধ্যে। 2025 সালে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই আসরকে ঘিরে এখন থেকে পরিকল্পনা শুরু করে দিয়েছে প্রত্যেকটি দেশের ক্রিকেট বোর্ড। বাংলাদেশও তার ব্যতিক্রম না। তবে বাংলাদেশের ভক্ত সমর্থকদের কাছে একটাই প্রশ্ন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলবেন তামিম? তবে আরও একটা প্রশ্ন আছে, সেটা হলো বিসিবি কি ভাবছে? মাঝে গুঞ্জন উঠেছিল টি-20 বিশ্বকাপ দিয়ে ফিরছেন তামিম, বিসিবি নাকি চাই তাকে, তবে সেই গুঞ্জনই থেকে গেছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে আগে থেকেই আলোচনা হচ্ছে। এই আসর দিয়ে আবারও জাতীয় দলে ফিরবেন তামিম, আর এখানেই তার ক্যারিয়ারের ইতি টানবেন। তবে এই সবের মধ্যে রয়েছে অনেক যদি কিন্তু। তামিম যেভাবে জাতীয় দল থেকে বাদ পড়েছে, তাতে তাকে জাতীয় দলে ফেরানো অনেক কঠিন। তাকে পূর্ণ মর্যাদা দিয়ে যদি বিসিবি চেষ্টা করে, সেক্ষেত্রে তামিম আবারও জাতীয় দল হয়ে খেলতে পারেন। তামিমের জাতীয় দল থেকে বিদায় নেওয়া অন্যতম কারণ হাতুরু সিংহে। তাই হাতুরু সিংহে থাকলে তামিম জাতীয় দলে আর নাও ফিরতে পারেন। তবে সেই হাতুরু সিংহেকে যে কোনো সময় ছেঁটে ফেলতে পারে বিসিবি। সেটা যদি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হয়, তাহলে তামিমের ফিরতে আর কোনো আপত্তি নেই। তবে যতদূর জানা গেছে, তামিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আগ্রহী। এখন সবকিছু নির্ভর করছে বিসিবির উপর। আর বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের যে পারফরম্যান্স, তাতে তামিমকে বাংলাদেশের খুব দরকার। এখন দেখার বিষয় দুই পক্ষ কি সিদ্ধান্ত নেয়। সময়টা একদমই ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দলের। ব্যর্থতার বৃত্তে বন্দি বাবর আজমের দল ওয়ানডে বিশ্বকাপের পর টি-20 বিশ্বকাপেও ব্যর্থ। ওয়ানডে বিশ্বকাপে প্রথম রাউন্ডের সীমানা পেরিয়ে সেমিফাইনালে উঠতে পারেনি তারা। টি-20 বিশ্বকাপে পারেনি গ্রুপ পর্ব পেরিয়ে সুপার 8-এ উঠতে। অথচ তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ফাইনাল খেলার পর এবার টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়নই হয়ে গেছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এমন দ্বিমুখী যাত্রার পেছনের কারণ কি হতে পারে, সেটার একটা ব্যাখ্যা দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তার চোখে ভারত যেখানে বলিউডের মতো করে তাদের ক্রিকেটকেও একটা ব্যবসা ভেবে কাজ করছে, পাকিস্তান এখনো সেটিকে শখ হিসেবেই দেখছে। এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও পিএসএল এর চেয়ে ভালো বলে মত দিয়েছেন তিনি। রশিদ লতিফ ভারতের ক্রিকেট কাঠামোর প্রশংসা করে নিউজ 18-কে বলেছেন, ভারত তাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মতো ক্রিকেট ইন্ডাস্ট্রির উন্নয়ন করেছে। আমরা ক্রিকেটকে এখনো শখ হিসেবে দেখছি, এ কারণেই আমরা এটাকে ব্যবসায় রূপ দিতে পারছি না। সামনে এগিয়ে যেতে না পারার উদাহরণ হিসেবে রশিদ লতিফ পিএসএল এর কথা বলেছেন। পিএসএল যেখান থেকে শুরু হয়েছিল এখনো সেখানেই পড়ে আছে। সর্বোচ্চ বেতন সীমা $1,40,000। তারা এটাকে কেন আর বাড়াতে পারছে না? আমরা কেন মিচেল স্টার্ক বা প্যাট কামিন্সের মতো খেলোয়াড় পাই না? কারণ আমাদের অর্থ নেই, তাই ব্যবসাও নেই।
এদিকে টি-20 বিশ্বকাপ জিতে ভারতের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান রাহুল দ্রাবিড়। তার সঙ্গে বিশ্বকাপ পর্যন্ত এই চুক্তি ছিল ভারতের। এরপর বোর্ড চাইলেও তিনি আর চুক্তির মেয়াদ বাড়াননি। ভারতের দায়িত্ব ছাড়তে না ছাড়তে এবার নতুন প্রস্তাব পেয়েছেন দ্রাবিড়। দ্রাবিড় জাতীয় দলের দায়িত্ব ছাড়ার বড় কারণ পরিবারকে সময় দেয়া। জাতীয় দলের সঙ্গে কাজ করলে লম্বা সময় ধরে স্কোয়াডের সঙ্গে থাকতে হয়, তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বছরে মাস দুয়েক কাজ করলেই হয়। তাই এবার তাকে কোচিং এর প্রস্তাব দিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএল এর এই দলটির মেন্টর বা পরামর্শক হতে যাচ্ছেন দ্রাবিড়। ভারতের গণমাধ্যম প্রকাশ করছে এমনই সংবাদ। গত মৌসুমে কলকাতার মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। মেন্টর হিসেবে দলে ফিরেই কেকেআর এর 10 বছরের ট্রফির খরা কাটিয়েছেন দলটির সাবেক অধিনায়ক। এবার তিনি ভারতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন, যা কলকাতার জন্য বড় ধাক্কা। ফলে গম্ভীরের জায়গায় এমন একজনকে খুঁজছে 3 বারের শিরোপাজয়ী এই দলটি, যার যোগ্যতা ও অভিজ্ঞতা সবই আছে। ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলানোর পাশাপাশি আইপিএলও রাজস্থানের মেন্টর ছিলেন দ্রাবিড়। কলকাতা ছাড়াও তার প্রতি আগ্রহ দেখিয়েছে রাজস্থান সহ আরো বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। ভারতের হেড কোচ হিসেবে 12 কোটি রুপি পেতেন দ্রাবিড়। আইপিএল এর দলগুলো অবশ্য তার থেকে অনেক বেশি পারিশ্রমিক দিতে চাচ্ছে দ্রাবিড়কে। টি-20 বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। দল হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন। সেই জশপ্রীত বুমরাকে জুন মাসের সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে বেছে নিল আইসিসি। মেয়েদের ক্রিকেটে মাসের সেরা হয়েছেন ভারতেরই আরেক ক্রিকেটার স্মৃতি মান্ধানা। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সেরা পুরুষ ক্রিকেটার হওয়ার লড়াইয়ে বুমরা হারিয়েছেন সতীর্থ রোহিত শর্মা এবং আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজকে। অন্যদিকে ইংল্যান্ডের মায়া বুশিয়ে শ্রীলঙ্কার ভিষ্ণি গুণারাত্নাকে পেছনে ফেলে সেরা হয়েছেন মান্ধানা। গত টি-20 বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন বুমরা। ডানহাতি এই পেসার মাত্র 8.26 গড় ও ওভার প্রতি 4.17 রান খরচায় নেন 15 উইকেট। বার্বাডোসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে অবিশ্বাস্য বোলিং করেন বুমরা। রোমাঞ্চকর ম্যাচে মাত্র 18 রানে 2 শিকার ধরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। অন্যদিকে গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 2 সেঞ্চুরি হাঁকান স্মৃতি মান্ধানা। তার ইনিংসটি ছিল 117 আর 136 রানের। আরেকটিতে 90 রানে আউট না হলে সেঞ্চুরি হ্যাটট্রিকই হয়ে যেত তার। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টেস্টে খেলেন 149 রানের দুর্দান্ত ইনিংস। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। 125 কোটি থেকে রোহিত কোহলি, দ্রাবিড়রা কে কত কোটি পেলেন? ব্রেকিং নিউজ, ফিরছেন তামিম, সিদ্ধান্ত চূড়ান্ত। পিএসএল এর চেয়ে বিপিএল ভালো, পাক কিংবদন্তি রশিদ লতিফ আরও যা বললেন। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হচ্ছেন বিশ্বকাপ জয়ী কোচ দ্রাবিড়, এখন যা করবেন গৌতম গম্ভীর। আইসিসি মাসের সেরা একই দেশের 2 ক্রিকেটার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।